হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আসো আমার সাথে। দেখো আজকে আমি খোলের জল কিভাবে গাছে দিতে হয় সেটা দেখিয়ে দেব। আর এটা আমি আগের ভিডিওতে খোলের জল কিভাবে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখিয়েছিলাম। সেই খোলটাকে দেখো একটু ছেঁকে নিচ্ছি। দেখো একটু ছেঁকে নিচ্ছি খোলের জলটা, না হলে গাছের একটা ছোট প্রবলেম হয়ে যায়। সেটা হলো গাছের মিলিবাগের পোকার আক্রমণ ধরে আর গাছকে নষ্ট করে দেয়। তো একটু ছেঁকে নিলে ভালো হয়। দেখো আমি ছাঁকছি। এভাবে তোমরাও ছেঁকে নেবে, ছেঁকে নিলে পোকার আক্রমণটা একটু কম হয় গাছের। সাদা পোকা নালে ধরে গাছ নষ্ট করে দেয়। সেই পোকার হাত থেকে বাঁচতে একটু ছেঁকে নিলে ভালোই হয়। আর দেখো 100 কি 200 গ্রাম খোলের জলের সঙ্গে দেখো তোমরা আমি জল আনছি, পরিষ্কার জল নেবে। 100 কি 200 গ্রাম খোলের জলের সঙ্গে 8 কি 10 লিটার জল মেশাবে। কারণ আমার গাছগুলি তো ছোট, তাই আমি এভাবে মিশাচ্ছি। তোমরা বড় গাছ আনতাজে বড় বেশি করে নেবে এবং অনেকটা জলই মিশাবে। যতটুকু নেবে তার পরিমাণের চেয়ে অনেক বেশি জল মেশাতে হবে। আর খোলের জলটা পাতলা করলেই ভালো হয়। দেখো আমি জল মেশানো খোলটা দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা করবে তোমরা। এই দেখো আমার চারাগুলি তো অনেক ছোট, তাই আমি একটু অনেকটাই পাতলা করলাম। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে গাছের গোড়া জলটা দিতে হয়। এটা সকালে সূর্য ওঠার আগে নয়তো বিকালে দেবে। আর যাদের টবের মাটি শক্ত থাকবে একটু খুঁড়িয়ে নেবে, নিয়ে গাছের গোড়ার জলটা এইভাবে দেবে। আমার গাছগুলি তো ছোট চারা গাছ, গাঁদা ফুলের গাছ। দেখো এটা গাছের খুবই একটি উপকারী খাবার। সপ্তাহে একদিন দেবে, সপ্তাহে যে কোনো একদিন দেবে। এভাবে দেবে জলগুলি। একদিন দিয়ে সারলে এক সপ্তাহ এভাবে রেখে দেবে, আবার পরের সপ্তাহ যে কোনো একদিন দেবে। এই দেখো আমার গোলাপ গাছ, গোলাপ ফুলটি কত বড় বড় হয়েছে। দেখো আমি সপ্তাহে এই খৈল ভিজানোর জল প্রতি সপ্তাহে একদিন করে দেই। এটাও দিতে পারো। আরেকটা গাছের ভালো খাবার, অর্গানিক খাবার, সেটা হলো শুকনো গোবর ভেজানো জল। সেটাও দিতে পারো। শুকনো গোবরকে এভাবে খোলের জলের মতনই তোমরা যদি ভিজিয়ে রাখো 3-4 দিন পর এই জলটা দিল গাছের আরও খুব ভালো হয়। বন্ধুরা আজকে এ পর্যন্তই রইল। দেখো এটা আমার ছেলে। টাটা, বাই বাই।